আচ্ছা, এখন আমরা যেটা স্টার্ট করতে যাচ্ছি তার নাম হচ্ছে ট্রান্সক্রিপশন। তো ট্রান্সক্রিপশনটা কী, আগে আমরা জানি ট্রান্সক্রিপশন কী। দেখ, আমি তোকে বলেছিলাম যে যখন ডিএনএ থেকে ডিএনএ তৈরি হচ্ছে তখন যেটাকে আমরা বলি রেপ্লিকেশন। যখন ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হচ্ছে সেটাকে আমরা বলি ট্রান্সক্রিপশন। যখন এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হচ্ছে সেটাকে আমরা বলি ট্রান্সলেশন। তাহলে ডিএনএ টু এমআরএনএ ইজ নোন অ্যাজ ট্রান্সক্রিপশন। ঠিক আছে, বুঝতে পারলি? ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হচ্ছে। ঠিক আছে, ওকে। আচ্ছা, তো এবার ট্রান্সক্রিপশনে হয় কি, মানে ডিএনএ আমি উপর থেকে বলছি। ডিএনএর স্ট্র্যান্ড আছে দুটো, ঠিক আছে? এই দুটো স্ট্র্যান্ডের মধ্যে থেকে একটা স্ট্র্যান্ড, অনলি এ সিঙ্গেল স্ট্র্যান্ড টেক্স পার্ট ইন দ্য প্রসেস কোন প্রসেস? ইন দ্য প্রসেস অফ ট্রান্সক্রিপশন। কিন্তু তুই যদি মনে করিস তো রেপ্লিকেশনে কিন্তু কী হচ্ছিলো না, দুটো স্ট্র্যান্ডই টেক পার্ট করছিল। কিন্তু ট্রান্সক্রিপশনে তা হয় না। ট্রান্সক্রিপশনে একটা পার্টই তোর এমআরএনএতে কনভার্ট হয়। এর রিজন আছে। রিজন হচ্ছে কি, দেখ, মেনলি ট্রান্সক্রিপশনটা হওয়ার কারণ কি? ট্রান্সক্রিপশনটা হওয়ার কারণ হচ্ছে তারপর প্রোটিন তৈরি হবে, বুঝলি তো? তো আমাদের বডিতে বিভিন্ন যদি এক্সেস প্রোটিন হয়ে যায়, তো সেটাকে আটকানোর জন্য আমাদের বডিতে যতটা প্রোটিন দরকার ততটাই এমআরএনএ তৈরি হয়। আর ততটাই এমআরএনএ তৈরি হওয়ার জন্য ডিএনএ থেকে একটাই স্ট্র্যান্ড তোর এমআরএনএ তৈরি করে, মানে প্রোটিন যাতে এক্সেস না তৈরি হয়ে যায়, বুঝলি? ডিএনএ আমাদের বডিতে এক্সেস আছে, অত প্রোটিন দরকার নেই। তার জন্য পুরো ডিএনএটা এমআরএনএতে কনভার্ট হয় না, কিছুটা এমআরএনএতে কনভার্ট হয়, তারপর পুরো এমআরএনএ প্রোটিনে কনভার্ট হয়ে যায়, বুঝলি? তো এটাকে মনে রাখবি, যে আমি তোকে লিখে দিচ্ছি একটুখানি, যে অনলি এ সিঙ্গল স্ট্র্যান্ড অফ ডিএনএ ইজ converted into mRNA. It is important, okay? Only a single strand of DNA is converted into mRNA. তো এরপর আমরা তোর এবার প্রসেসটা দেখতে যাচ্ছি। তো দেখ, ট্রান্সক্রিপশন প্রসেসে হয়টা কি, ভেবে নে এটা ডিএনএর দুটো স্ট্র্যান্ড, ঠিক আছে? তাদের পোলারিটি আমি লিখবো 5' to 3', 5' to 3', আর 3' to 5'। কোনো প্রবলেম আছে? কোনো প্রবলেম নেই এখানে অবধি, ঠিক আছে? এরপর হয় কি, এই 5', 3' আর 3', 5' দুটো স্ট্র্যান্ড আছে, এই দুটো স্ট্র্যান্ডের মধ্যে একটা জায়গাতে থাকে প্রোমোটার রিজিয়ন। এরকমভাবে একটা প্রোমোটার রিজিয়ন থাকে, ঠিক আছে? আর একটা জায়গাতে টার্মিনেটর রিজিয়ন থাকে। বুঝলি? তাহলে একটা হলো কি প্রোমোটার, এটা হলো কি টার্মিনেটর। আর এদের এই মাঝখানে জায়গাটাকে বলে তোর স্ট্রাকচারাল জিন। এবার তুই বলবি এরকম জিন, আচ্ছা প্রোমোটার কিন্তু রিজিয়ন, প্রোমোটার কিন্তু কোনো জিন না, এটা কিন্তু প্রোমোটার কিন্তু একটা রিজিয়ন, ঠিক আছে? এটা প্রোমোটার রিজিয়ন, টার্মিনেটর রিজিয়ন। প্রোমোটার রিজিয়ন থেকে তোর ট্রান্সক্রিপশনটা শুরু হয়, টার্মিনেটর রিজিয়নে গিয়ে বন্ধ হয়ে যায়, ঠিক আছে? আর স্ট্রাকচারাল জিন হচ্ছে ওই পার্টটা যেটা তোর ওই এমআরএনএতে কনভার্ট হয়, বুঝতে পারলি? প্রোমোটার রিজিয়ন মানে বুঝতে পারছিস, যেখানে ট্রান্সক্রিপশনটা শুরু হয়, আর টার্মিনেটর রিজিয়ন হচ্ছে যেখানে ট্রান্সক্রিপশনটা শেষ হয়, ঠিক আছে? এবার এই প্রোমোটার রিজিয়নে কী হয়, কীভাবে ট্রান্সক্রিপশনটা শুরু হয়? আরএনএ পলিমারেজ এই প্রোমোটার রিজিয়নে এসে জয়েন করে, ঠিক আছে? আরএনএ পলিমারেজ, ঠিক আছে? আরএনএ পলিমারেজ এসে এই প্রোমোটার রিজিয়নে এসে বাইন্ড করে, ঠিক আছে? বাইন্ড করে একটা ফ্যাক্টরের সাথে, সেই ফ্যাক্টরের নাম হচ্ছে সিগমা ফ্যাক্টর, ঠিক আছে? দেখ, এগুলো জানি যে একটুখানি তো মানে একটু প্রথম একটু অসুবিধা লাগবে, কিন্তু তুই মনে রাখ যে ডিএনএর মধ্যে একটা প্রোমোটার রিজিয়ন থাকে, একটা টার্মিনেটর রিজিয়ন থাকে, দুজনের মাঝখানে স্ট্রাকচারাল জিন আছে। প্রোমোটার রিজিয়নে ট্রান্সক্রিপশন শুরু হয়, টার্মিনেটর রিজিয়নে ট্রান্সক্রিপশন শেষ হয়। ট্রান্সক্রিপশন শুরু কে করছে? যেমনি রেপ্লিকেশন শুরু করতো ডিএনএ পলিমারেজ, ট্রান্সক্রিপশন শুরু করছে আরএনএ পলিমারেজ। কিন্তু আরএনএ পলিমারেজ নিজে এটাকে স্টার্ট করতে পারে না, ও একটা প্রোটিন বা এনজাইমের হেল্প নেয় বলতে পারিস, যার নাম হচ্ছে সিগমা ফ্যাক্টর। একটা সিগমা ফ্যাক্টর তাকে নাম দিয়েছে, বলতে পারিস কোনো রকমের প্রোটিন বা কোনো রকমের জিন টাইপের বলতে পারিস, সেটা হচ্ছে সিগমা ফ্যাক্টর, ঠিক আছে? ঠিক আছে, সিগমা ফ্যাক্টর হলো, ঠিক আছে? আচ্ছা, টার্মিনেটর রিজনে কী হয় না, টার্মিনেটর রিজনে তো আরএনএ পলিমারেজ তো আছেই, ঠিক আছে?
কিন্তু টার্মিনেট হওয়ার জন্য আরএনএ পলিমারেজ বাইন্ড করবে কার সাথে জানিস? তখন সিগমা ফ্যাক্টর না, তখন রো ফ্যাক্টর চলে আসে। ঠিক আছে, তো প্রোমোটার রিজনে আরএনএ পলিমারেজ প্লাস সিগমা ফ্যাক্টর হয়, আর টার্মিনেটর রিজনে আরএনএ পলিমারেজ প্লাস রো ফ্যাক্টর হয়। ঠিক আছে, আচ্ছা আবার আরেকটা জিনিস, এই যে তোর দুটো স্ট্র্যান্ড আছে, আমি বলেছিলাম যে কোনো একটা স্ট্র্যান্ডে তোর ট্রান্সক্রিপশনটা হয়, তাহলে সেটা কোনটা, এই প্রথমটা না দ্বিতীয়টা? তো সবসময় জানবি এই থ্রি প্রাইম এন্ড থেকে তোর শুরু হয় তোর ট্রান্সক্রিপশন। আর ট্রান্সক্রিপশনের ডাইরেকশনটা কি, সবসময় এই দিকে হয়, যেরকম আগেরটা ছিল 5' to 3'। ঠিক আছে, যেহেতু এইটা 5', তাহলে এটাকে 3' হতেই হবে, ওই জন্য 3' এন্ড থেকে শুরু হয়। তাহলে তার মানে কী হলো, যে এই স্ট্র্যান্ডটাই শুধু তোর ট্রান্সক্রিপশন করছে। তাহলে এই স্ট্র্যান্ডটার নাম কি? এই স্ট্র্যান্ডটাকে বলা হয় টেমপ্লেট স্ট্র্যান্ড। কি স্ট্র্যান্ড? টেমপ্লেট স্ট্র্যান্ড। টেমপ্লেট মানে কি? টেমপ্লেট মানে হচ্ছে ভেবে এমন একটা জিনিস যাকে দেখে আমি অন্য কিছু তৈরি করতে পারি, বুঝলি? যেরকম ভেবে তোকে বললো যে একটা প্রজেক্ট লেখো এই এই প্রজেক্টটাকে দেখে, তাহলে যেই প্রজেক্টটাকে দেখে তুই তোর নিজের প্রজেক্ট বানাচ্ছিস, সেটা হচ্ছে তোর টেমপ্লেট প্রজেক্ট। ঠিক আছে, এমনি এই 3', 5' এন্ডের এই যে ডিএনএ স্ট্র্যান্ডটা, একে দেখে তো একটা আর এমআরএনএ স্ট্র্যান্ড তৈরি হচ্ছে। কে তৈরি করছে? আরএনএ পলিমারেজ। ওর জন্য এই স্ট্র্যান্ডটাকে বলা হয় তো টেমপ্লেট স্ট্র্যান্ড, বুঝলি? তার মানে মেন স্ট্র্যান্ড হচ্ছে এই টেমপ্লেট স্ট্র্যান্ডই, মেন স্ট্র্যান্ডই টেমপ্লেট স্ট্র্যান্ডই। ঠিক আছে, এইবার তুই বলি তাহলে আরেকটা স্ট্র্যান্ডের নাম কি? এরও কি কোনো নাম আছে? হ্যাঁ, নাম আছে, অবশ্যই নাম আছে। যেমনি টেমপ্লেট স্ট্র্যান্ড আছে তেমনি এরও নাম আছে। তাহলে এর কি নাম? না, এর নাম হচ্ছে কোডিং স্ট্র্যান্ড। কোডিং স্ট্র্যান্ড। এইবার তুই বলি তাহলে এটা কনফিউজিং হয়ে গেল। টেমপ্লেট স্ট্র্যান্ড আসল যেসব কাজ করছে তার নাম টেমপ্লেট, আর যে কিছু কাজ করছে না তার নাম কোডিং। হ্যাঁ, এটাই তো এটাই মনে রাখবি, কোডিং স্ট্র্যান্ড কিচ্ছু করে না, কিন্তু তাকে নাম দিয়ে দিয়েছে কোডিং। আসলে তার দুঃখ হচ্ছিল যে তার কিছু কাজ নেই, তার কোনো রোল নেই, সে ডিএনএর মলিকুল কিন্তু তার কোনো কাজ নেই। তার জন্য তাকে বলা হলো না, তোমাকে আমি কোডিং স্ট্র্যান্ডের নাম দিয়ে দিচ্ছি, যার জন্য এই ভীষণ কনফিউজিং, বুঝলি? কিন্তু মনে রাখবি কোডিং স্ট্যান্ডের কোনো কাজ নেই। হ্যাঁ, কোডিং স্ট্যান্ডের একটা জিনিস তোকে হেল্প করতে পারে, কোড বলে যে কোডিং স্ট্যান্ডে সবসময় 5' এন্ডে প্রোমোটারকে পাওয়া যায়, আর 3' এন্ডে টার্মিনেটরকে পাওয়া যায়। এটা কার বললাম? এটা কোডিং স্ট্যান্ডের বললাম। তো দেখ, 5' এন্ডে কাকে পাওয়া গেল? প্রোমোটারকে। আর 3' এন্ডে কাকে পাওয়া গেল? টার্মিনেটরকে, বুঝলি? তাহলে এটা তোকে বলা যেতে পারে, কিন্তু আসল জিনিস এটাই। আর এইখান থেকে 5' to 3', এই জায়গাটা থেকে তো তৈরি হচ্ছে কে? না, mRNA। ঠিক আছে, তাহলে এটাই তোর পুরো ট্রান্সক্রিপশনের প্রসেসটা। ঠিক আছে, এর বাইরে ট্রান্সক্রিপশনের প্রসেস কিছু নেই। ঠিক আছে, তাহলে আমি তোকে কী বললাম, যে দুটো স্ট্র্যান্ড হয় ডিএনএর, একটাই সিঙ্গেল স্ট্র্যান্ড তোর এমআরএনএতে কনভার্ট হয়, সেটা কোনটা? না 3' to 5' এন্ডটা। এমআরএনএ তৈরি হয় 5' to 3' ডাইরেকশানে। কোথায় তৈরি হয়? প্রোমোটার রিজিয়নে। কে তৈরি করে? আরএনএ পলিমারেজ প্লাস সিগমা ফ্যাক্টর। আচ্ছা, প্রোটিন মানে এমআরএনএ সিনথেসিস কোথায় গিয়ে আটকায়? টার্মিনেটর রিজিয়নে। কে আটকায়? আরএনএ পলিমারেজ প্লাস রো ফ্যাক্টর। ঠিক আছে, কোন স্ট্র্যান্ডটা এসে তোর তৈরি করে? টেমপ্লেট স্ট্র্যান্ড। আর কোডিং স্ট্র্যান্ড যার কোনো কাজ নেই তাকে নাম দেওয়া হয়েছে কোডিং স্ট্র্যান্ড। তার 3' এন্ডে প্রোমোটার থাকে, 5' এন্ডে প্রোমোটার থাকে, আর 3' এন্ডে টার্মিনেটর থাকে। ব্যাস, এটাই যা পুরোটা তোর ট্রান্সক্রিপশন। ঠিক আছে, আর কিছু ট্রান্সক্রিপশনের নেই। একবার এনসাইটিটা পড়লেই তুই বুঝে যাবি। ঠিক আছে, এইবার একটা জিনিস তুই এনসাইটিতে পাবি, ওটা একটু আমি বলে দিচ্ছি, যে আমরা এখন জানবো যে কোডিং আর নন কোডিং পার্ট কী। ঠিক আছে, আমি একটু তোকে বলে দিচ্ছি ভালো করে। দেখ, ভেবে না এটা একটা প্রোক্যারিওট। আগে আমি একটা প্রোক্যারিওটের ডিএনএ আঁকবো, প্রোক্যারিওটের ডিএনএ আঁকবো। আচ্ছা, আমি আগে তোকে বলে দিচ্ছি ও জিনিসটা কি, তারপর আমি তোকে প্রোক্যারিওটের ডিএনএ আঁকবো। ভেবে না এটা একটা ডিএনএ। ঠিক আছে, ঠিক আছে, ডিএনএর মধ্যে কি হয়, যে কিছু কোডিং পার্ট থেকে কিছু নন কোডিং পার্ট থাকে। তুই বলবি কোডিং আর নন কোডিং পার্ট মানে কি? কোডিং পার্ট মানে হচ্ছে ডিএনএর ওই পার্টটা যে কিনা কোডস ফর এনি প্রোটিন, মানে ওর থেকেই এমআরএনএ তৈরি হয়, ওর থেকেই প্রোটিন তৈরি হয়, বুঝলি? ডিএনএর কোনো একটা পার্ট। আর নন কোডিং পার্ট মানে হচ্ছে ডিএনএর ওই পার্ট যেখান থেকে কোনো প্রোটিন তৈরি হয় না, বুঝতে পারলি? মানে সে কিছুর জন্য কোড করে না। ডিএনএ এমন না যে পুরো ডিএনএটাই তোর কোড করতে পারে, হয় না। ডিএনএর মধ্যে কিছু কোডিং পার্ট থাকে, কিছু নন কোডিং পার্ট থাকে। ঠিক আছে, পরে কি করা হয়, মানে যখন
রেপ্লিকেশনের পর যখন ফার্স্ট ডিএনএটা তৈরি হচ্ছে তখন এরকম কিন্তু কোডিং নন কোডিং পার্ট ডিএনএতে মিক্স হয়ে থাকে। তারপরে কী হয়, ও নন কোডিং পার্টগুলোকে সরানো হয় আর শুধু কোডিং পার্টটাকে নামানো হয়, বুঝলি? আর আমরা যে ডিএনএটা পাই সেটা পুরোটাই কোডিং পার্টের ডিএনএ পাই, কিন্তু যখন রেপ্লিকেশনের পর যখন ফার্স্ট ডিএনএ তৈরি হচ্ছে তখন কিন্তু কোডিং আর নন কোডিং পার্ট মিক্স হয়ে থাকে। তো ভেবে নে কোডিং আর নন কোডিং পার্ট ঠিক এরকমভাবে মিক্স হয়ে থাকে। এই পিঙ্ক দিয়ে আমি দেখাচ্ছি কোডিং, আর ব্ল্যাক দিয়ে আমি দেখাচ্ছি নন কোডিং, ঠিক আছে? আচ্ছা, এই কোডিং পার্টের নাম আছে, কোডিং পার্টকে বলে এক্সনস, ঠিক আছে? আর নন কোডিং পার্টকে বলে ইন্ট্রনস, ঠিক আছে? কোডিং পার্টকে বলে এক্সনস, নন কোডিং পার্টকে বলে ইন্ট্রনস। নন কোডিং পার্টের কী বললাম, যে ডাজ নট কোড ফর এনি প্রোটিন, ঠিক আছে? আর কোডিং পার্ট কী বললাম, কোডস ফর এনি প্রোটিন, ঠিক আছে? মানে কোডিং পার্ট কোড করে, নন কোডিং পার্ট কোড করে না, ঠিক আছে? এইবার ভেবে নে কী হচ্ছে, যখন ভেবে নে এবার দেখ কী হয়, এই ট্রান্সক্রিপশনের মধ্যেই আসবে, এই ট্রান্সক্রিপশন টপিকটাতেই আসবে, ট্রান্সক্রিপশন টপিকটাতেই আসবে। ভেবে নে এটা একটা ডিএনএ, ঠিক আছে? এটা একটা ডিএনএ। আমি এবার এই তোর এই যে কোডিং পার্ট, নন কোডিং পার্ট, কোডিং পার্ট, নন কোডিং পার্ট, ঠিক আছে? কোডিং পার্ট নন কোডিং পার্ট মিশে আছে, ঠিক আছে? এবার দেখ কী হয়, এই ট্রান্সক্রিপশনের পর এটা তৈরি হলো, ঠিক আছে? এটা তৈরি হলো, এটা কি তৈরি হলো না, আরএনএর মানে ট্রান্সক্রিপশনের পর এটা কি তৈরি হয়, ট্রান্সক্রিপশনের পর আরএনএ তৈরি হয়। কি আরএনএ? এমআরএনএ। কিন্তু আসলে না এখনও এমআরএনএ তৈরি হয়নি, জানিস? এই যে অ্যারেঞ্জমেন্টটা, যে যেটা তোর ট্রান্সক্রিপশনের পর তৈরি হয়, এটাকে বলে এইচআরআরএনএ, এইচআরআরএনএ, বুঝলি? এর ফুল ফর্ম হচ্ছে হেটেরোজিনাস নিউক্লিয়ার আরএনএ, হেটেরোজিনাস নিউক্লিয়ার আরএনএ, ঠিক আছে? মানে হচ্ছেটা কি, মানে তোর ভেবে নে এই যে ডিএনএ থেকে আমরা কি জানি এমআরএনএ তৈরি হয়, তো কিন্তু আসলে ডিএনএ থেকে ডাইরেক্ট এমআরএনএ তৈরি হয় না। কেন তৈরি হয় না? না যখন ডিএনএ থেকে ডাইরেক্ট যেটা তৈরি হয় না, তার মধ্যে ইন্ট্রনস থাকে, আর ইন্ট্রনস এখনই কী বললাম, নন কোডিং পার্ট, যেটা আমার দরকার নেই। তো কী হয়, আগে ওই ইন্ট্রনসগুলোকে সরানো হয়, সরানোর পর এমআরএনএ তৈরি হয়, বুঝলি? তাহলে কী বললাম, ডিএনএ থেকে যেটা তৈরি হচ্ছে সেটার নাম হচ্ছে এইচআরএনএ, হেটেরোজিনাস নিউক্লিয়ার আরএনএ, ঠিক আছে? ওটা কিন্তু ডাইরেক্ট এমআরএনএ নয়, ওটা এইচআরএনএ। কেন তার মধ্যে তোর এই যে নন কোডিং পার্ট প্রেজেন্ট আছে, তার মধ্যে তোর ইন্ট্রনস প্রেজেন্ট আছে, ঠিক আছে? এই তারপর কী হয়, এদেরকে একটা প্রসেস, মানে একটা প্রসেস চলে তারপর ট্রান্সক্রিপশনের পর, যেটাকে বলে তো স্প্লাইসিং। এই স্প্লাইসিংয়ে কী হয়, যে ইন্ট্রনস আর রিমুভড, ইন্ট্রনসগুলোকে রিমুভ করে দেওয়া হয়, ঠিক আছে? এই স্প্লাইসিং বা প্রসেসের পর কী হয়, ইন্ট্রনসগুলোকে রিমুভ করে দেওয়া হয়। তারপর যেটা তৈরি হলো তার মধ্যে তোর শুধুই তোর এক্সনস আছে, মানে শুধুই কোডিং পার্ট আছে, কোনো নন কোডিং পার্ট নেই, অনলি এক্সনস আর প্রেজেন্ট। কারণ আমি সব ইন্ট্রনকে আগেই বের করে দিয়েছি, বুঝলি? তার মানে ট্রান্সক্রিপশনের পর যেটা তৈরি হচ্ছে সেটা অ্যাকচুয়ালি এমআরএনএ নয়, সেটা অ্যাকচুয়ালি এইটা যেটা তৈরি হলো এটাকে এমআরএনএ বলে, যার মধ্যে শুধু কোডিং পার্ট থাকবে, অনলি এক্সনস প্রেজেন্ট, ঠিক আছে? তার মানে ট্রান্সক্রিপশনের পর যেটা তৈরি হলো সেটা অ্যাকচুয়ালি এমআরএনএ নয়, সেটা এইচআরআরএনএ। কারণ না তার মধ্যে তোর প্রেজেন্ট আছে অনেক নন কোডিং পার্ট, তারপর তাকে স্প্লাইসিং একটা প্রসেসে করা হয়, মানে স্প্লাইসিং একটা প্রসেসে নিয়ে যাওয়া হয়, সেই স্প্লাইসিং প্রসেসে সব ইন্ট্রনসগুলোকে রিমুভ করা হয়, আর তাতে তৈরি হয় তোর এমআরআরএনএ, ঠিক আছে? এটাই। আচ্ছা, এনসেটের এই জায়গাটাই আমি তোকে কতক্ষণ ধরে বলছিলাম, এই যে স্প্লাইসিং প্রসেসটা, ঠিক আছে? এটা পেজ নাম্বার তোর বলে দিচ্ছি, পেজ নাম্বার কত, পেজ নাম্বার 111, ঠিক আছে? স্প্লাইসিং প্রসেসটা, তো এটাতে কি দেখবি তোর যে ইন্ট্রনস আর রিমুভড,
ঠিক আছে, তোকে যেটা বলছিলাম। আচ্ছা, আরেকটা জিনিস হয়, যেটা আমি ইনসাইড এটা খুললাম এক্ষুনি, আরেকটা জিনিস হয় যেটাকে বলে তোর ক্যাপিং আর টেলিং। ক্যাপিং আর টেলিং কী হয়, দেখ যখন এইচআরএনএ তৈরি হচ্ছে না, যখন সেই এইচআরএনএ তৈরি হচ্ছে, এইচআরআরএনএ তৈরি হচ্ছে, এর একটা ক্যাপ পড়ানো হয়, সেই ক্যাপ প্রসেসটাকে বলানো হয় তোর ক্যাপিং। আর এখানে টেল পড়ানো হয়, সেটাকে বলে তোর টেলিং। মানে সোজা কথায়, এই যে দেখো দেখাচ্ছি আগের পেজে আছে, এই যে তোর এইচআরএনটা তৈরি হচ্ছে না, এই যে এইচআরএনটা তৈরি হচ্ছে, এই যে এটা যে তৈরি হলো না, এর 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 কোনটা স্টার্ট কোনটা এন্ড, এটা না বডি ঠিক বুঝতে পারে না, আমাদের বডি ঠিক বুঝতে পারে না। তো এটাকে আমরা বলি না যে সেই সেলো টাইপের কোনটা স্টার্ট কোনটা এন্ড আমরা বুঝতে পারি না, তো মার্ক করে রেখে দিই। ওই জন্য বডি যখন বুঝতে পারে না, ও একটা মার্ক করে রেখে দেয়। তো ওই ক্যাপের মার্কিংটাকে বলে ক্যাপিং, আর টেলের মার্কিংটাকে বলে তোর টেলিং। ঠিক আছে, তো এটা জাস্ট একটু মুখস্থ করতে হয় যে তোর এই যে ডাটা এখানে দেওয়া আছে, ইন ক্যাপিং অ্যান আনইউজুয়াল নিউক্লিওটাইড, এই যে মিথাইল গুয়ানোসিন ট্রাইফসফেট ইজ অ্যাডেড টু দ্য 5 এন্ড অফ এইচআরএনএ। ঠিক আছে, মানে 5 প্রাইম এন্ডে মিথাইল গুয়ানোসিন ট্রাইফসফেটকে অ্যাড করা হয় ক্যাপিং প্রসেসে। ঠিক আছে, আর ইন টেলিং adenylate residues 200 to 300 are added to the 3' end in a template independent manner. ঠিক আছে, ব্যাস এটা তোকে মনে রাখতে হবে, আর কিছু না। যে তোর ক্যাপিংয়ে কী হয়, যে একটা এরকম মিথাইল গুয়ানোসিন ট্রাইফসফেট অ্যাড করা হয় 5' এন্ডে, আর টেলিংয়ে অ্যাডিনাইলেট রেসিডিউস 200 to 300 আর অ্যাডেড টু দ্য 3' end ইন এ টেমপ্লেট ইন্ডিপেন্ডেন্ট ম্যানার। এটা একটু মনে রেখে দিস। ঠিক আছে, এটা তো বোঝার এমন কিছু নেই, জাস্ট মনে রাখলে ভালো। স্প্লাইসিংটা বললাম যে ইন্ট্রন্সকে রিমুভ করাকে স্প্লাইসিং বলে। ঠিক আছে, আচ্ছা তার আগে আমি একটু বলে তার এটা দেখিয়ে দিই এগুলো। এই যে দেখ এখানে কী হচ্ছে, এই যে ডিএনএ স্ট্র্যান্ডটা, ঠিক আছে, ডিএনএ স্ট্র্যান্ডে দেখ সিগমা ফ্যাক্টর আর আরএনএ পলিমারেজ প্রোমোটার রিজিয়ন আছে, এরা এসে জয়েন করলো। ঠিক আছে, ঢুকে গেল ভিতরে, আর এ দেখ এইচআরএনএ বার করা শুরু করে দিয়েছে, এই যে এইচআরএনএ প্রডিউস হচ্ছে। ঠিক আছে, তারপর কী হয়, তারপর দেখ যে টার্মিনাল রিজনে চলে আসলো, এ বেরিয়ে গেল কেন না, আরএনএ পলিমারেজ আর রো ফ্যাক্টর চলে এসছে, আর আরএনএটা পুরোটা বেরিয়ে গেল যেটা তৈরি হয়েছিল। ঠিক আছে, সেটা একটু পড়ে নিস, তুই বুঝে যাবি। বাকি তোকে সব বুঝিয়ে দিয়েছি, এক্সনস কি ইন্ট্রন্স কি সব বুঝিয়ে দিয়েছি। আচ্ছা, এখানে তোর একটা জিনিস আমি দেখতে পেলাম, তোকে বলে দিচ্ছি এইখানে, পরে ভেবেছিলাম বলাবো কিন্তু এখনই বলে দিচ্ছি, সিস্ট্রন কি আর পলিসিস্ট্রনিক আর মোনোসিস্ট্রনিকটা জিনিসটা কী। তো দেখ, সিস্ট্রন মানে হচ্ছে সেগমেন্ট অফ ডিএনএ কোডিং ফর এ পলিপেপটাইড। ঠিক আছে, মানে সোজা কথা একটা ডিএনএর ওই পার্টটা যেটা কোনো পলিপেপটাইডের জন্য কোড করে। ঠিক আছে, পলিপেপটাইডের জন্য কোড করে। ঠিক আছে, ডিএনএর ওই সেগমেন্টটা যেটা কোনো পলিপেপটাইডের জন্য কোড করে। তো পলিসিস্ট্রনিক আর মোনোসিস্ট্রনিক মানে কি, তো পলিসিস্ট্রনিক বলে দিয়েছি, তোকে ড্র করে আমাকে বোঝাতে হবে। দেখ, পলিসিস্টনিক মোনোসিস্টনিক জিনিস মানে আর কি, দেখ আমাদের যে ডিএনএ হয় না, এই যে আমাদের যে ডিএনএটা আছে, এই ডিএনএর মধ্যে কী থাকে, জিন্স প্রেজেন্ট থাকে। ঠিক আছে, সেই জিন্সগুলো কাজ করবে কি করবে না, তার জন্য একটা প্রোমোটার রিজিয়ন থাকে একটা ডিএনএতে। ঠিক আছে, এটা কিন্তু মানে বলতে পারিস ওই প্রোমোটারে, যেটা তোকে আমি কিছুক্ষণ আগে বলছিলাম, ওটাই মানে ভেবে না এটা একটা ডিএনএ। ঠিক আছে, এর কাছে এখানে একটা জিন আছে, এখানে একটা জিন আছে, এখানে একটা জিন আছে, এখানে একটা জিন আছে। এই জিনগুলো কখন কাজ করা শুরু করবে, মানে কখন প্রোটিন কোড করবে, কখন করবে না, তাদের জন্য ডিসাইড করার জন্য একটা প্রোমোটার রিজিয়ন থাকে। ঠিক আছে, এই প্রোমোটারের কাছে ইনফরমেশনটা আসে যে ওকে, জিনগুলো তোমাদের কাজ করা শুরু করে দাও, হয়তো তাদের রেসপেক্টিভ যা কাজ তারা কাজ শুরু করে দিয়েছে। ঠিক আছে, তো এই প্রোমোটারের কাজ হচ্ছে এই জিনগুলোকে কন্ট্রোল করা। ঠিক আছে, বুঝলি? তো পলিসিস্টেনিক, এই যে পলিসিস্টেনিক লেখা আছে না, পলিসিস্টেনিক অ্যারেঞ্জমেন্ট মানে হচ্ছে অনেকগুলো জিন্সের একটা সিঙ্গেল প্রোমোটার থাকবে। ঠিক আছে, এটা আমরা কোথায় দেখতে পাই না, প্রোক্যারিওটসে দেখতে পাই। ঠিক আছে, মানে অনেকগুলো জিন, তাদের একটা সিঙ্গেলই প্রোমোটার। আচ্ছা ভেবে না, প্রোক্যারিওটে তো জিনগুলোর এমনকি আলাদা কাজ থাকতে পারে যে একটা সিঙ্গেল প্রোমোটার ওদেরকে কন্ট্রোল করতে পারবে না, আছে কি না, নেই। কারণ প্রোক্যারিওটিক কেসে জিন এমন কিছু ওদের ডিফারেন্ট কাজ করে না, যে একটা জিন এই কাজ করছে তো একটা জিন ওই কাজ করছে। ওই জন্য ওদের একটাই সিঙ্গেল প্রোমোটার অনেকগুলো জিনকে কন্ট্রোল করতে পারে। ওই জন্য ওদের পলিসিস্ট্রনিক জিএনএ, পলি মিনস মেনি জিন্সকে কন্ট্রোল করতে একটা সিঙ্গেল প্রোমোটার, আর মোনো মিনস হচ্ছে একটা। এখানে কী হয়, ইউক্যারিওটসের কেসে, এটা হচ্ছে ইউক্যারিওটসের কেসে
ইউক্যারিওটসের কেসে কী হচ্ছে, একটা সিঙ্গেল প্রোমোটার, মানে একটা সিঙ্গেল জিনের কাছে একটা সিঙ্গেল প্রোমোটার আছে, মানে প্রত্যেকটা জিনের আলাদা আলাদা করে একটা প্রোমোটার আছে, কারণ এখানে প্রত্যেকটা জিন আলাদা আলাদা কাজ করতে পারে, তো ওদের জন্য আলাদা আলাদা প্রোমোটার। তো এটাকেই বলে তো মোনোসিস্টোনিক অ্যারেঞ্জমেন্ট, মানে ওয়ান প্রোমোটার ফর ওয়ান জিন অনলি। আর পলিসিস্টোনিকে কী হচ্ছে, অল জিনস গেট সাইমেন্টেনিয়াসলি এক্সপ্রেসড বাই এ সিঙ্গেল প্রোমোটার, একটা সিঙ্গেল প্রোমোটারই এনাফ। আর মোনোসিস্টোনিকে কী হচ্ছে, না, মোনোসিস্টোনিকে একটাই প্রোমোটার আছে কিন্তু ফর ওয়ান জিন অনলি, অন্য জেনের জন্য অন্য প্রোমোটার আছে। তো এটাকেই বলে তোর এই যে মোনোসিস্টনিক পলিসিস্টনিক অ্যারেঞ্জমেন্ট। সিস্টন কি বললাম, সেগমেন্ট অফ ডিএনএ কোডিং করে নি পলিপেপটাইড, আর প্রোক্যারিওটসে দেখা যায় পলি, আর ইউক্যারিওটসে দেখা যায় মোনোসিস্টনিক। ঠিক আছে, ব্যাস এটাই তোর পুরো এই ট্রান্সক্রিপশনের প্রসেসটা। এরপর আমরা চলে যাব ট্রান্সলেশন এইসব টপিকের উপর।